সব মানুষই কম বেশি আল্লাহর জন্য কাজ করে, চেষ্টা ফিকির করে, সালাত আদায় করে, দান সাদাকা করে, সিয়াম পালন করে, নেকির কাজ করে যাচ্ছে। প্রায় মানুষই যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, কম বেশি অনেকেই নেকির কাজ করে যাচ্ছে। এখন কথা হচ্ছে, আমাদের এই নেকিগুলো কতটা আমাদের জন্য ফলদায়ক হচ্ছে, এই জিনিসটা অনেকেই দেখি না আমরা। আমি যে দুইটি আয়াত পড়েছিলাম, এই দুইটি আয়াত আমাদেরকে ভিন্ন কিছু সংবাদ দিচ্ছে। কি সংবাদ দিচ্ছে? আমি ক্ষেত লাগাইলে ক্ষেতের ফল আমি পেতে পারি, ধানের গাছ লাগাইলে ধান থেকে আমি ধান পেতে পারি, এটা আমি আশা করতে পারি। কিন্তু এমনটি কি হওয়া সম্ভব নয় যে বন্যায় এসে ধান ক্ষেত খেয়ে গেছে? হতে পারে না? হয়। এমনটি কি সম্ভব নয় যে এমন কোনো পোকা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, পোকা সব ধানকে চিটা বানিয়ে দিয়েছে? সম্ভব না? সম্ভব। ঠিক অনুরূপভাবে বান্দা আমলের যে ফল লাগায়, যে নেক আমলগুলো করে, তার এই আমলগুলোর কিছু পোকা আছে, কিছু ভাইরাস আছে, কিছু বন্যা আছে, তার আমলগুলোকেও খেয়ে ফেলতে পারে। এই বিষয়ে একজন মুমিনের সচেতন থাকা, ইবাদত করা যেমন ফরজ, ঠিক অনুরূপভাবে ফরজ তার ইবাদতকে পাহারা দেওয়া, যে ইবাদত নষ্ট হয়ে গেল কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে একটা কথা বলেছেন। কথাটা অনেক ভয়ঙ্কর। কথাটা আমাদেরকে উদ্দেশ্য করে বলেননি, খেতাব করেছেন নবীকে। আর আমাদেরকে এটা বোঝাতে চাচ্ছেন যে নবীর অবস্থা যদি তাই হয়, তো তোমাদের অবস্থা তোমরা বুঝা নাও। আমি আর তোমাদেরকে উদ্দেশ্য করে বললাম না, উদ্দেশ্য সকল উম্মতি উদ্দেশ্য, সকল বান্দা উদ্দেশ্য, কিন্তু আয়াতে স্পেসিফিকভাবে তিনি সম্বোধন করেছেন নবীকে। কথাটা কি? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী, ইলাইকা এখানে একজনকে বলা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, তোমার কাছে এ মর্মে ওহী নাজিল করা হয়েছে। আর এটা, এই কথাটি পরে যে কথাটি আল্লাহ বলবেন, এই মর্মে ওহীটা শুধু তোমার কাছে নয়, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যারা নবী এসেছিল তাদের কাছেও এই মর্মে ওহী এসেছে। কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরক করো তোমার আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ থামলেন না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আবার বললেন যে তুমি আমল বরবাদ হয়ে শুধু বসে থাকবে তা না, তোমার একেবারে জীবনটাই বরবাদ হয়ে যাবে, তুমি একবারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা কাহফ এর 104 নম্বর আয়াতে আল্লাহ প্রথমে প্রশ্ন করতেছেন, প্রশ্নের ভঙ্গিমা দিয়ে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন। এখানে ভিন্ন কথা। সূরা জুমারের 65, আজকে এই দুইটা আয়াতের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা জুমারের 65 আয়াত আমাদেরকে কি মেসেজ দিল? যে কোনো মানুষ যদি শিরকে লিপ্ত হয়ে যায় তার আমল বরবাদ হয়ে যাবে, যদি তিনি নবীও হয়ে থাকেন। কথা বোঝা গেছে? আচ্ছা, সূরা কাহফের 104 নম্বর আয়াত আমাদেরকে কি বলছে? আল্লাহ বলছেন নবীকে, কুল, আপনি মানুষকে এই মেসেজ দেন, সংবাদ দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমল করেও অধিক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে এই মানুষগুলি সম্পর্কে আমি তোমাদেরকে বলে দেব, সংবাদ বলে দেব। কি? কারা এরা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এরা ওরা যাদের দুনিয়ার জীবনের সকল কর্মফল, সকল আমল দল্লা একবারে নিঃশেষ হয়ে গেছে, ধুলির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে, কোনো ফলাফল হয়নি। এরপরে আল্লাহ বলছেন আরেকটি কথা, এই পর্যন্ত আল্লাহ থামলে হয়ে যেত। আরেকটি কথা, এটা আরো মারাত্মক। কি? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এই মানুষগুলির যে আমলগুলি বরবাদ হয়ে গেছে, এরা এই আমলগুলি তাদের শুধু এটা না যে এরা জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, গালিগালাজ করেছে, কারণ এই কাজগুলি ভালো মনে করে কেউ করে না। এই কাজগুলি সওয়াবের কাজ। একদম চুরি করতেছে আর মনে করতেছে আমি খুব নেকি করতেছি, এটা মনে করে কেউ চুরি করে না। তাহলে সেই কাজগুলি কোনগুলো যেগুলো মানুষ নেকি মনে করে করে?
আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে এরা নেকির কাজ করে যাচ্ছে, এই নেকি মনে করে, সওয়াব মনে করে, ইবাদত মনে করে এমন অনেক কাজ করেছে যেটা মাটির সাথে মিশে গেছে, কিছুই পাচ্ছে না। এই দুইটা আয়াত যদি আমরা একটু মাথায় রাখি, আমি ঈমান এনেছি, ঠিক আছে, আমল করে যাচ্ছি, কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি শিরকে লিপ্ত হও তোমার সব শেষ, আমলও শেষ, ঈমানও শেষ, ইবাদত বন্দেগী সব শেষ। তুমি যদি এমন কোনো আমলে লেগে যাও যে আমল আপনার সুন্নাহ দ্বারা প্রমাণিত হবে না, অর্থাৎ বেদাত, এই বেদাতি আমলের মধ্যে যদি তুমি লিপ্ত হয়ে যাও, তা তোমার শুধু বেদাতটা যাবে না। ওই যে মানুষ কথায় কথায় বলে না যে আমও গেল সালাও গেল, মানে লাভও গেল মূলও গেল। তার মানে তুমি যদি বেদাতে লিপ্ত হয়ে যাও, তো তুমি যেটা বেদাত করছো ওইটা তো গেল, তোমার মূলটাও গেল। স্পষ্ট হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ বেদাতে লিপ্ত হয়ে যায়, লা ইয়াকবালুল্লাহু, আল্লাহ তার পক্ষ থেকে কবুল করবেন না, সারাফুন ওয়ালা আদলুন, তার নফলও কবুল হবে না, তার ফরজও কবুল হবে না। শেষে কি হবে? জাহান্নামে নিক্ষিপ্ত হবে।